সারা ভারতবর্ষ জুড়ে কৃষক বন্ধুদের জন্য খুশির খবর। বাংলা শস্য বীমা পেমেন্ট। বন্যা ও অতিবৃষ্টির ফলে পশ্চিম মেদিনীপুর জেলায় কৃষিক্ষেত্রে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। টানা ঘূর্ণিঝড়ের দাপট এবং লাগাতার বৃষ্টিতে জেলায় লক্ষাধিক বিঘার বেশি জমি নষ্ট হয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয়ে চাষিরা, আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে চাষিরা। তো বলছে লক্ষাধিক জমি ক্ষতিপূরণ হয়েছিল। এই পরিস্থিতি সামাল দিতে কৃষি দপ্তর এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগ ও চাষিদের হাতে শস্য বীমার টাকা তুলে দেওয়া হচ্ছে। বাংলা শস্য বীমা পেমেন্ট, তাহলে কৃষকদের হাতে শস্য বীমার টাকা, ক্ষতিপূরণের টাকা তুলে দেওয়া হচ্ছে। এই পরিস্থিতি সামাল দিতে কৃষি দপ্তর 2,28,000 চাষিকে শস্য বীমার সুবিধা। জেলায় 2,28,000 চাষি এবার শস্য বীমা প্রকল্পের সুবিধা পাচ্ছেন। ক্ষতিপূরণ বাবদ মোট 75,53,00,000 টাকা চাষিদের দেওয়া হচ্ছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, বন্যার কবলে যারা পড়েছেন চাষিরা, তাদের জন্য মোট সুদ বাবদ 75 কোটি লক্ষ টাকা দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের সূত্রে জানা গেছে, এবছর প্রাকৃতিক দুর্যোগের কারণে জেলার রেকর্ড সংখ্যক শস্য বীমা আবেদন জমা পড়েছে। মোট 7,78,238টি ফর্ম জমা হয়েছিল, যা পরবর্তী বছরের তুলনায় অনেক বেশি। অতিরিক্ত জেলা শাসক কৃষি গোবিন্দ হালদার জানিয়েছেন, বিপুল সংখ্যক চাষি এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হচ্ছেন। প্রাকৃতিক দুর্যোগের ফলে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকা আমাদের দায়িত্ব। ক্ষতির ভয় কাটিয়ে ঘুরে দাঁড়ান বার্তা। চাষিরা জানিয়েছেন, শস্য বীমা প্রকল্পে তাদের কৃষিজীবনকে বাঁচিয়ে রেখেছে এবং আগের প্রাকৃতিক দুর্যোগের ক্ষতির মুখে পড়ে অনেকেই চাষ বন্ধ রাখতে বাধ্য হতেন। কিন্তু এখন এই প্রকল্পের সাহায্যে তারা নতুনভাবে শুরু করার সাহস পাচ্ছেন। কৃষিরা আবার নতুনভাবে চাষ করার সাহস পাচ্ছেন। কেশপুর, ডেবরা, ঘাটাল সহ জেলায় বেশ কিছু ব্লকের চাষিরা সবচেয়ে বেশি উপকৃত হচ্ছেন। এই ব্লকগুলিতে বন্যার প্রভাব বেশি পড়েছিল, ফলে ক্ষতির পরিমাণও ছিল অনেক বেশি। শস্য বীমা প্রকল্পে তাদের জীবনের আশায় আলো দেখাচ্ছেন এবং তবে শস্য বীমা প্রকল্পে তাদের আলো দেখাচ্ছেন জেলা কৃষি ব্যবস্থার উন্নতির উদ্যোগ। জেলায় কৃষি দপ্তর জানিয়েছে, শুধু ধান চাষ নয়, অন্যান্য শস্যের চাষ বাড়াতে জঙ্গলমহলের প্রত্যন্ত এলাকায় চাষিদের উৎসাহ দেওয়া হয়েছে। সরকারি প্রকল্পের সুবিধা, ধারাবাহিক উদ্যোগের ফলে আলু, শাকসবজি, অন্যান্য শস্য চাষে চাষিদের ঝোঁক বেড়েছে। সরকারি প্রকল্পের সুবিধায় ধারাবাহিকভাবে উদ্যোগের ফলে আলু, শাকসবজি চাষ চাষিদের খুশির হয়ে উঠেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার প্রশাসনিক বৈঠক থেকে চাষিদের পাশে থাকার বার্তা দিয়েছেন। তাদের নির্দেশ, কৃষক বন্ধু, শস্য বীমা সহ একাধিক প্রকল্পের সুবিধা প্রত্যন্ত এলাকায় চাষিদের কাছে পৌঁছে দেওয়া। শস্য বীমা প্রকল্পের নতুন দিশা। শস্য বীমা প্রকল্পের জেলায় কৃষি ব্যবস্থার এক নতুন দিশা দেখিয়েছে। প্রাকৃতিক কারণে ক্ষতিগ্রস্ত চাষিদের মধ্যে ভরসা জায়গা তৈরি হয়েছে এবং ক্ষতির ভয় কাটিয়ে তারা আবার জমিতে ফিরছেন কৃষকরা। এই উদ্যোগে শুধু চাষিদের আর্থিক সুরক্ষায় দিচ্ছেন না, বরং জেলার সামগ্রিক কৃষি ব্যবস্থাকে উন্নতির পথে নিয়ে যাচ্ছেন। প্রাকৃতিক দুর্যোগের ক্ষতিগ্রস্ত চাষিদের জন্য শস্য বীমা এবং প্রকল্প পশ্চিম মেদিনীপুর জেলায় আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে। প্রশাসন এবং কৃষি দপ্তরের এই যৌথ উদ্যোগে জেলায় চাষিদের জীবন নতুন আশার সঞ্চার করেছে। প্রশাসন এবং কৃষি দপ্তরের এই যৌথ উদ্যোগে চাষিরা আবার কৃষিক্ষেত্রে আবার নতুনভাবে শুরু করছেন। কৃষি দপ্তরের চাষিদের জীবনে নতুন আশার সঞ্চার করেছেন। ক্ষতির পরে ঘুরে দাঁড়ানোর জন্য প্রয়োজনীয় অর্থ সাহায্য পাইছে চাষিরা।